ওকে, আমি তো বলছি যে কোনো জায়গায় তোমরা আমাকে প্রবলেমগুলো দিয়ে দিবা, মেনশন দিয়ে দিবা। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমার সাথে মেসেঞ্জারে কানেক্টেড আছো, যারা কানেক্ট আছো তারা বলো তো আমার প্রশ্ন যেগুলো করো উত্তর দেই কিনা। যদি ব্যস্ত না থাকে আমাদের সবগুলা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। ওকে, নেক্সট। আর কি আছে? এই তো এইগুলো এখন পর্যন্ত পড়ানো হয়েছে। তো যারা কমপ্লেন করছো যে ছাইরা আসছি, তারা হয়তো বা এই 9টা আইটেম তোমাদের ক্লিয়ার না, এই 9টা আইটেম হয়তো বা তোমাদের ক্লিয়ার না। আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমাদের ছোটখাটো কিছু ট্রিক্স আছে, ওই ট্রিক্সগুলো তোমাদের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে তোমরা অফ টাইমে দেখে ফেলতে পারো, কভার করে ফেলতে পারো, ঠিক আছে। তো তোমরা অনেকেই ওই ভিডিওটা বলতেছো ভিডিও দিয়েন না, এত ভিডিও পড়তে পারো না। ওকে ঠিক আছে, দিমু না ভিডিও, কি বলো? ওকে, জোকস অ্যাবাউট, লেটস স্টার্ট। তো একটা কুইজ নিই, তোমাদের দুইটা প্রশ্ন দিব। তো তোমরা দুইটা প্রশ্ন একটু আমাকে করে দেখাও, 5 মিনিট টাইম। এই দুইটা ম্যাথ করার জন্য তোমাদের টাইম হচ্ছে 5 মিনিট। 5 মিনিটের ভিতর দুইটা প্রশ্ন আমাকে ঝটপট করে দেখাও। 5 মিনিটের ভিতর এই ম্যাথগুলো একটু করে দেখাও। ওকে, ওকে, স্যান্ডউইচ উপপাদ্য দেয়া আছে, তোমরা একটু ম্যাটেরিয়াল ক্লাসগুলো একটু টাইম নিয়ে করো। ডিফারেন্সিয়েশনটার ভিতর বাবা একটু সময় দাও, কারণ আমরা একটা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগি ডিফারেন্সিয়েশন ক্লাসটা নিয়ে, কি যে ডিফারেন্সিয়েশন কঠিন। আমরা একটা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগি যে ডিফারেন্সিয়েশন কঠিন। ওকে, ঝটপট দেখো। গুড, দেখো একটু দ্রুত অ্যান্সার দাও। সাউন্ডে কি খুব সমস্যা হইতেছে বলো তো? কে সাউন্ড ঠিক আছে? জি স্যার, সাউন্ড ঠিক আছে, তবে একটু বাড়াতে পারলে ভালো হয়। সাউন্ড তো আমার কাছে বাড়ানোর এটা নাই, তারপর আমি ট্রাই করতেছি, দাঁড়াও। ইনপুট লেভেল, ওকে, আমি দেখি, ট্রাই করতেছি আমি। সাউন্ড কি ঠিক আছে এখন? বাড়ছে? এখন পারফেক্ট। ওকে, ডান। তো এখন সাউন্ড ঠিক আছে আশা করি। হ্যালো, 1 2 3 4। আসর কি জমবে? বলো আসর কি জমবে? জমবে। তোমরা একটু দ্রুত ম্যাথগুলা করে দেখো আমাকে। গুড, দ্রুত ম্যাথগুলা করে একটু দেখায় ফেলো, তাহলে হবে। ওকে, সো তোমরা যারা প্রথম ম্যাথটা দেখতেছো, প্রথম ম্যাথটার খুব সুন্দর একটা ইনভার্সের ম্যাথ দিছি তোমাদের, একটা ইনভার্স রিলেটেড ম্যাথ দিছি, এখানে মাইনাস আছে, ইনভার্স রিলেটেড ম্যাথ আর একটা ডিগ্রি রিলেটেড ম্যাথ। আজকে তোমাদের জন্য একটা ব্রেইনস্টর্মিং কোশ্চেন রাখবো। এই কোশ্চেনটার আনসার তোমরা স্যাটিসফ্যাক্টরি আনসার দেখি কে আমাকে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার উত্তরটা একটু মিলায় নাও সবাই। 1 নাম্বার উত্তরটা মিলায় নাও। সেটা কি? সেটা হচ্ছে এরকম যে আমরা তো আসলে ইনভার্স নিয়ে কাজ করতে পারি না, তোমরা খুব শীঘ্রই বিপরীতবৃত্তীয় ফাংশন শুরু করবা। আর জাকিয়া আমাকে একটু প্রশ্নগুলো দিয়ে হেল্প করো। হ্যাঁ, ওকে স্যার। ওকে, তো আমরা খুব শীঘ্রই, তোমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রি পড়বা, তো আমরা বিপরীত ফাংশন যে কমন কনসেপ্ট আছে, বিপরীত ফাংশনের কমন কনসেপ্ট দিয়ে আমরা কি দেখি বলো তো? আমরা করব কি, ধরি, আর এখন থেকে প্রতি ক্লাসের উপর একটা ছোটখাটো এরকম টেস্ট নেওয়ার চেষ্টা করব। ধরি সাইন ইনভার্স থিটা ইকুয়ালস টু এক্স, ধরি এটা। আর যদি এটা ধরি তাহলে আমরা কি করতে পারি বলতো, যে স্যার থিটা ইকুয়ালস টু সাইন এক্স, থিটা ইকুয়ালস টু সাইন এক্স। আচ্ছা, এখন বলতো থিটার মান যখন জিরোর কাছাকাছি হইতেছিল, সবাই একটু ক্যালকুলেটর চেক করো তো, সাইন ইনভার্স জিরো কত? সবাই একটু চেক করো, দেখবা আনসার আসবে 0। সাইন ইনভার্স জিরোর মান কত? 0। সবাই একটু চেক করো এটা, সাইন ইনভার্স জিরোর মান কত? 0।
দেন দেখো এটা কিন্তু বোর্ডে আসে বা আসতে পারে প্রবলেমটা। এটা মান 0। এখন দেখো যদি থিটা টেন্ডস টু 0 হয়, থিটার মান যদি শূন্যের কাছাকাছি হয়, যেহেতু আমি এক্স দ্বারা রিপ্লেস করতে চাইতেছি, থিটার মান যদি 0 কাছাকাছি হয়, তাহলে আমাকে বলো তো এক্স এর মান কার কাছাকাছি হবে, এক্স টেন্ডস টু কার কাছাকাছি হবে? এই প্রথম কন্ডিশন থেকে বলো, এক্স এর মানও কি 0 কাছাকাছি হবে না? এক্স এর মানও আমাদের 0 কাছাকাছি হবে। সুতরাং আমরা লিমিটটা এখন চেঞ্জ করে দিব, লিখবো কি লিমিট x tends to 0 x by sin x, তো বলো তো এটার উত্তর কি? আমরা গত ক্লাসে তোমাদের শিখাই দিছিলাম, এটা আমাদের বেসিক একটা ফর্মুলা, যে ফর্মুলা থেকে আমি তোমাদের শিখাইছিলাম যে x by sin x ইকুয়াল টু আসবে কত, মান আসবে কত, একদম আরামসে মান আসবে 1, এন্ড দ্যাট ইজ দ্য আনসার। এইটাই আমাদের উত্তর, ঠিক আছে, এইটাই আমাদের উত্তর। ক্লিয়ার? গুড। এখন দেখো 2 নাম্বারটা, এটা আমাদের 1 নাম্বারের উত্তর শেষ। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা আছে কি, লিমিট x tends to 0 sin x ডিগ্রি বাই x, এখন তোমাদের জন্য কিছু কথাবার্তা বলি। আমরা জানি ক্যালকুলাস, আমরা জানি, এটাই তোমাদের বের করা লাগবে। কেন, কারণটা কি, এটা তোমাদের হোমওয়ার্ক বা চিন্তার কাজ। আমরা টিচার হিসেবে আমাদের কাজ কিন্তু তোমাদের সব ম্যাথ করায় দেয়া না। আমি যেটা বিশ্বাস করি, সৃজনশীল পদ্ধতিতে আমি যদি তোমাকে সব ম্যাথ করে দিই, তাহলে তোমার কোনো লাভ হবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি মাথা খাটাবা। আমি যদি অঙ্কগুলো সবগুলা করে দিই, আমি তো তোমার পরীক্ষা খাতায় করে দিতে পারবো না। আমাদের অধিকাংশ হয় কি, যে আমরা শিখি এইভাবে, আমাদের করতে হবে, স্যার করে দিবে, আমি বাসায় খাতায় নোট করব, এটাই আমার শেষ, মানে কপি পেস্ট। তাহলে বাবা তুমি যে একটা বেসিক শিখলা, এই বেসিকটা কোথায় অ্যাপ্লাই করবা, কিভাবে অ্যাপ্লাই করবা, ওটা ভিতর ঝামেলা না। তো আমি একটা অঙ্ক দেখাবো, এই একটা অঙ্ক দিয়ে তুমি 1000টা অঙ্ক করতে পারবা। তখন তুমি দেখবা যে ম্যাট্রিক্স ক্লাসের পরে তোমরাই বলছো আমাকে যে স্যার কি ক্লাস করালেন, টেস্ট পেপার খুললে সব ম্যাথ পারতেছি। এইটা হচ্ছে কনফিডেন্স। ডিফারেন্সিয়েশন আমি এরকম ডায়লগ চাই যে স্যার টেস্ট পেপার খুললে সব ম্যাথ পারি। সো মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো, পারবা তোমরাও। কথা হচ্ছে ক্যালকুলাস আমরা কেন রেডিয়ান এককে কাজ করা হয়। দেখবা ক্যালকুলাসে সবকিছু আমরা রেডিয়ান এককে কাজ করি। ক্যালকুলাসে কেন রেডিয়ান এককে কাজ করি, এইটাই তোমাদের কোয়েশ্চেন। তোমরা এটা আমাকে উত্তর বের করে দেখাবা। আমি চাই উত্তরটা তোমরা নিজেরা জানো, কেন আমরা ডিগ্রিতে কাজ করি না, কেন আমরা রেডিয়ানে কাজ করি। এই প্রবলেমটা আমরা সামনেও পাবো, এটা আশা করি তোমরা পারবা, তোমরাই আমাকে জানাবা। তো উত্তরটা বলে দাও, কেন আমরা রেডিয়ানে কাজ করি। তো বাকিটা সোজা কাহিনী, কারণ আমার এখানে ডিগ্রি রাখতে পারবো না। লিমিট x tends to 0 sin pi x by 180, sin pi x by 180 by x। ওকে, গত ক্লাসে বলছিলাম যে যা নিয়ম, এইখানে যা এইখানে তা, এরকম একটা নিয়ম বলছিলাম। তার মানে পরের লাইনটা আমাদের কি হবে, লিমিট পাই এক্স বাই 180। আবার বলছিলাম টেন্ডস টু যে জিনিসটা আছে, এটা কার মতো কাজ করে, সমানের মতো কাজ করে। লিমিট পাই এক্স বাই 180 যদি আমরা নেই, দেন আমরা লিখতে পারবো সাইন পাই এক্স বাই 180, আমি নিচেও লিখে দিব পাই এক্স বাই 180। এই যে আমি পাই এক্স বাই 180 লিখলাম, এই পাই এক্স বাই 180 তো আমার ছিল না, এই পাই এক্স বাই 180 তো আমার কি ছিল না। যদি না থাকে তাহলে আমি কিভাবে কাজ করব, স্যার ছিল না, যেহেতু ছিল না সেটা না পাওয়াই থাক, এটা বললে হবে না।
এইখানে আমাদের পাই এক্স বাই 180 গুণ দিতে হবে, কিন্তু নিচে কত ছিল 1/x, তাই 1/x, এক্স এক্স ক্যান্সেল আউট, এটার মান হবে কত 1, এটার মান হবে কত 1, আর উত্তর কত থাকবে পাই বাই 180। কে কে বুঝো না একটু বলে ফেলো, সবাই বুঝছি কিনা বলো, কারো কোনো প্রবলেম থাকলে একটু ঝটপট বলে ফেলো, কার কার প্রবলেম আছে, কোথায় প্রবলেম আছে। অস্থির পোলা পাইন, অস্থির অস্থির লাচা দাও, বলো 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 বলো, বলে ফেলো, গুড, বলো বলো বলো, গুড, সবাই বলো। আজকের ক্লাসে আমরা সবাই মিলে অঙ্ক করব, একসাথে এক যুগে অঙ্ক করব, ওকে। কার কার দুইটা হয়েছে, অস্থির পোলা পাইন, অস্থির পোলা পাইন, গুড গুড, সবার ক্লিয়ার। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে? আশা করি প্রবলেম নাই, আশা করি প্রবলেম নাই, গুড। তবে এই প্রশ্নটার উত্তর আমি চাই তোমরা নিজেরা খুঁজে বের করবা, যে ক্যালকুলাসে অল টাইম কেন আমরা রেডিয়ান মোড ইউজ করি, ক্যালকুলাসে কেন আমরা রেডিয়ান মোড ইউজ করি। অলরেডি আমি কিভাবে লিমিটের সব অঙ্ক উত্তর হয়েছে কি হয় নাই এটা যাচাই করার পদ্ধতির জন্য একটা ছোট্ট ভিডিও 6 মিনিটের তোমাদের দিয়ে দিছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, ওই আমাদের ইচ্ছা ছিল তোমাদের কোর্সটা কম টাকায় আনার মানেই ছিল যাতে সবাই কোর্সটা অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে। এই সেন্স নিয়ে কোভিড-19 থেকে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটাও স্টার্ট করছিলাম, তোমরা জানো তো। ওইখানে যেগুলো ভালো লাগে তোমরা ফিল ফ্রি যে কাউরে শেয়ার করতে পারো, আমি চাই ওই চ্যানেলটার মাধ্যমে সবার উপকার হোক। ওইখানে প্রায় আমি 5টা চ্যাপ্টার তোমাদের ফুল আপলোড দিয়ে রাখছি, ঠিক আছে, গুড। ওকে, নেক্সট, লিমিট ইনফিনিটি। এখন আমরা দেখব অসীম লিমিট নিয়ে, অসীম লিমিট নিয়ে, ওকে, অসীম লিমিট নিয়ে দেখব। আচ্ছা, অনেকে আমার চ্যানেল, তোমাদের ভিডিও যেগুলো দিতেছি শর্ট ভিডিও সবগুলো আমার চ্যানেল থেকে দিতেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে সাজন স্যার, সাজন স্যার। সো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যারা পারতেছে না অ্যাফোর্ড করতে, তাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ওপেন ফর অল সবাইকে দিয়ে দিবা, যত বেশি উপকার হোক। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, তোমরা দেখতে পারো, এখানে 4-5টা চ্যাপ্টার দেওয়া আছে, ওকে, গুড। নেক্সট আমরা আসি লিমিট ইনফিনিটি। লিমিট ইনফিনিটি যারা একটু, যে একজন বলতেছে লিমিট এককে কাজ করি কারণ স্যার বলেছেন, এইটা তো আমরা সবসময় বলি, জোর করে বলে দিই যে কেন স্যার আমি রেডিয়ান এককে ইউজ করব, ওয়াই। আর আমি আজকে তোমারে বলতেছি কেন ইউজ করব, তুমি এটা জানো, ডিপে ঢুকে জানো, গুগল করো, সার্চ করো, সব দেখো, কেন হবে। ওকে, নেক্সট, ওকে, পরবর্তী লিমিট ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটির কাহিনীটা কি, ইনফিনিটির কাহিনীটা কি একটু বলো আমাকে, তোমরা ইনফিনিটি বলতে কি বুঝো আসলে। ইনফিনিটির উৎপত্তিটাও কিন্তু আমাদের অনেকটা লিমিটের মতোই। ও, তোমাদের আরেকটা পরীক্ষা নিতে ভুলে গেছি, আরেকটা পরীক্ষা নিতে ভুলে গেছি। পরীক্ষাটা কি এখন নিব? একটা ম্যাথ বাকি রয়েছে, নিয়ে নি, একটা ম্যাথ বাকি রয়েছে, একটু নিয়ে নি, বলো তো সবাই, নিয়ে নি বাচ্চারা, পরীক্ষাটা নিয়ে নি। আচ্ছা, একজন বলছে 2 নাম্বার ম্যাথটা বুঝি নাই, আমি আবার বুঝাই দিব, প্যারা কি, প্যারা নাই, চিল। কি আছে 2 নাম্বার ম্যাথ বলো, খালি বলো 2 নাম্বার ম্যাথে কি আছে। স্যার 2 নাম্বার ম্যাথে আছে সাইন এক্স ডিগ্রি বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0। সো এটা কি আছে বলো, লিমিট এক্স টেন্ডস টু 0, এটা ডিগ্রি এককে রাখতে পারবো না, ডিগ্রি এককে রাখতে পারবো না, এটা আমি রেডিয়ান এককে নিব। তাই আমি সাইন, আমরা জানি কোন একটা ডিগ্রিকে রেডিয়ানে নিতে হয় কিভাবে, স্যার পাই বাই 180 দ্বারা গুণ করে, পাই বাই 180 দ্বারা গুণ করে নিতে হয়। তো সাইন সাইন পাই এক্স বাই 180 বাই কি আছে বলো, বাই কি হবে, বাই হবে এক্স। ওকে, গত ক্লাসে তোমাদের বলছিলাম যে আমরা সাইন এক্স টেন্ডস টু 0 এটা কখন 1 লিখতে পারি, তখন বলছিলাম এইখানে যে বাবাজি আছে, লাল কালিটা নিয়ে নিয়ে দাঁড়াও, সাদা কালি, এইখানে যে বাবাজি আছে, এইখানে যে বাবাজি আছে,
এইখানে যেই বাবাজি আছে এই 3 বাবাজি যদি সেম হয় তখন আমরা 1 লিখতে পারি, আর যদি স্যার সেম না হয় এখনের মতো অবস্থা হয় তখন ঘাটটার ভিতর ধরি সেম বানায় দিমু, কাটাকাটি করে সেম বানায় দিমু, মানে ঘাড়ে ধৈর্য সেম বানায় দিমু, তারপর অঙ্কের গুটি পেজ দিয়া মার পেজ দিয়ে প্রমাণ করে দিমু যে ঠিক আছে। অবৈধ পদ্ধতি না, বৈধ পদ্ধতি হবে। দেখো তো লিমিট পাই বাই এক্স বাই 180 টেন্ডস টু 0। ওকে, লিখে দিলাম। আরেকটা বলছিলাম, এই যে টেন্ডস টু চিহ্নটা আছে এটার প্রপার্টিসটা অনেকটা ইকুয়ালের মতো। এই পাশে যা আছে আমি ইচ্ছা করলে এই পাশে যা গুণ করব ডান পাশেও তা গুণ করতে পারি। তো দেখো জিরোর সাথে যদি গুণ করি তাহলে গুণ গুণ গুণিয়া কি হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সব কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এখন দেখো তো কি লিখবো, এই দেখো দেখো সাইন পাই বাই এক্স বাই 180, নিচে তো খালি এক্স, মানি না, খেলতাম না, ওটার ঘাড়ে ধইরা পাই এক্স বাই 180 বানাই দিব। কিন্তু এটা করার পরে মনে হইলো স্যার এটা তো ভুল করে ফেললাম, এখানে তো পাই বাই 180 ছিল না। এখন কি ভুলটা মুক্তি লাভ করতে হবে ভুল থেকে। এই দেখো ভুল থেকে মুক্তি লাভ, পাই এক্স বাই 180। এই দেখো কাটাকাটি করে সে আগের জায়গায় চলে যায়। কিন্তু স্যার আমার যে একটা এক্স ছিল, আচ্ছা এক্স ছিল, তাকে 1/x লিখে দাও, কাহিনী শেষ। এই লাইনটাই তোমাদের মেইন প্যারাল লাইন। বলো এই লাইন বুঝছো কিনা, বলো এই লাইন বুঝছো কিনা, বলো এই লাইন বুঝছি কিনা, বলো বলো বুঝছি কিনা, উল্টা পাল্টা কথা নাই, বলো এটা বুঝছি কিনা, একটু ক্লিয়ার করে দাও বুঝছি কিনা। এই লাইনটা বুঝলেই কাহিনী শেষ। মিলতো না কেনে বিধান চৌধুরী, এখন উত্তর দেওয়া লাগবে না, এটা আমাকে লিখিত ভাবে উত্তর দিবা গ্রুপে পোস্ট করা। এখন উত্তর চাই না, এখন অঙ্ক করো। ওকে, এইটা বুঝছো কিনা আমারে বলো, যেটা তোমারে বুঝাইতে কইছি এটা বুঝছো কিনা, পরেরটা পরে, পরের কাহিনী পরে, ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা, গুড। এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, এই টোটালটার মান হয়ে যাবে 1। কারণ কি সেম সেম সেম, তার মানে কি হবে 1 ইন্টু উত্তর কত পাই বাই 180। না বুঝা যাই বা কই মিয়া, একটা স্টুডেন্ট যে পর্যন্ত না বুঝবে এই পর্যন্ত ম্যাথ করামু, একটা স্টুডেন্ট সিঙ্গেল স্টুডেন্ট বুঝে যেতে হবে। ওকে নেক্সট। আচ্ছা ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে কি, মানে আমার যদি বিলাসিতা করার মতো অনেকটা সময় থাকতো, তোমাদের নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলতে পারতাম, তাহলে ইনফিনিটি নিয়ে আমি আধা ঘন্টা একটা ক্লাস নিতে পারতাম। তো এখন যেটা বলবো ইনফিনিটি মানে, ছোট্ট করে তোমাদের জন্য, ছোট্ট করে তোমাদের জন্য বলবো ইনফিনিটি মানে কি। ইনফিনিটি মানে হচ্ছে অনেক বড়, এটা অনেক বড়, দুই দিক দিয়ে হইতে পারে। আমরা যখন সংখ্যা রেখা লিখি তখন সংখ্যা রেখার ভিতরে কি লিখি, এরকম একটা টান দেই, এরকম একটা টান দেই, এরকম একটা টান দেই, এরকম একটা টান দেই, দিয়ে কি লিখি, দিয়ে লিখি হচ্ছে এইটাকে বলি প্লাস ইনফিনিটি, এইদিকে বলি মাইনাস ইনফিনিটি। মানে কি জানো, এদিকটা বাড়তে 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 অনেক বাইরে গেছে, ওইদিকে কমতে 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 অনেক কমে গেছে, অনেক কমছে অনেক বাড়ছে। তার মানে যদিও এটা কোনো ফিক্সড ভ্যালু না, তারপরে আমরা বলি যে কি বলি, অনেক বড় একটা সংখ্যা। প্লাস মাইনাস বলতে যদি অসীম কিছু হয় না, এই ক্ষেত্রে সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস বলতে বুঝি যে প্লাস অসীমের দিকে যাচ্ছে, মাইনাস অসীমের দিকেই যাচ্ছে। এখন বলো তো 1/, অনেক বড় একটা সংখ্যা, উত্তর কত? 1/, অনেক বড় একটা সংখ্যা, উত্তর কত? একদম মোবাইলে বাইরে নিয়ে যাও অনেক বলতে বলতে। 1/, অনেক বড় একটা সংখ্যা, এর উত্তর কত? একটু বলে ফেলো। 1/, বড় একটা সংখ্যা, এর উত্তর কত? গোল্লা,
1/-ইনফিনিটি, এর উত্তর কত? এটার উত্তর গোল্লা। শেষ। এ বাবা টেন্স না, টেন্স না ওরে পাগলা, এটার নাম হচ্ছে TENDS, ট্যান্ডস টু, অথবা অ্যাপ্রোচেস টু, ট্যান্ডস টু বা অ্যাপ্রোচেস টু, এই তীর চিহ্নটার মানে। ওকে, তো বুঝে ফেলছি। তো বলছিলাম আর একটা টেস্ট নিতে ভুলে গেছি গা, টেস্টটা একটু দিয়ে ফেলো নাকি? টেস্টটা একটু দিয়ে ফেলো তোমরা, একটু দ্রুত করে দিয়ে দাও টেস্ট একটা, দেখি কে কে পারো। পরীক্ষাটা কইনি একটা সাদা পাতা পাইলে তো সুন্দর পরীক্ষা নিতাম, আমি তো ভুলে ভুলে গেছি গা। দাঁড়াও একটা পেজ বাড়াই লই, তারপরে পরীক্ষা লইমু। পরীক্ষা আজকে লইমুই, 2 মিনিট সময় পাইবা উত্তরটা দেওয়ার জন্য। একটু রেস্ট লও তোমরা, আজকে আমি ডিফারেন্সিয়েশনে শরবত খাওয়ামু, টক ঝাল মিষ্টির ডিফারেন্সিয়েশনের শরবত, টক ঝাল মিষ্টির লিমিটের শরবত, সব শরবত খাবা। ওকে চলো, পরীক্ষাটা হচ্ছে এরকম, দেখি কে কে পারো। লিমিট x টেন্ডস টু 0, মডুলাস অফ x বাই x, এর মান কত? এর মান কত? লও এটার মান কত কই লও, 1 মিনিট সময়। সবগুলো উত্তর দিব, আমার কাছে ওই প্রশ্নগুলো আছে, সেকেন্ড ম্যাথ, হ্যান্ড ম্যাথ, টেন ম্যাথ, এগুলো উত্তর পাবা। আজকে ক্লাসটা করো, আজকের ক্লাসটা করো। তোমরা লেট করছো মিয়া, দেখছি মিয়া কমেন্টে কি কইছো তোমরা, কইছো স্যার ক্লাস করান, স্যার পরে ক্লাস শুরু করবে, স্যারের তো অফুরন্ত টাইম, বসে থাকবো মিয়া না, দেখছি। আচ্ছা বলো বলো বলো, এটা পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, বলো এটার উত্তর কত? সবাই বলো এটার উত্তর কত? এটার উত্তর কত? এইটার উত্তর যারা দিতে পারবা তারা পাগলা, অস্থির পাগলা। এটার উত্তর যারা দিতে পারবা তারা অস্থির। এখন পর্যন্ত একটা উত্তর সঠিক পাইলাম না, ধোকা। এ ধোকা কেমন ধোকা, ধোকা খেয়ে বোকা হয়ে গেছো, এটা ইনফিনিটি উত্তর না, এটা ইনফিনিটি উত্তর না, আপনারা ধোকা খেয়ে বোকা হয়ে গেছেন। সো লিমিটের শরবত চলছে, চলুক। দেখো কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে যে তোমাদের একটা আইটেম বলছিলাম, লিমিট কখন থাকে, লিমিট কখন থাকে। তোমাদের প্রশ্নটা করছিলাম লিমিট কখন থাকে, তখন বলছিলাম যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সেম হয়, যদি লেফট হ্যান্ড লিমিট এরকম বলছিলাম এবং রাইট হ্যান্ড লিমিট, একটু ভালো করে দেখবা, বেসিক নিয়ে ছেলে খেলা করলে হবে না, যদি একই সংখ্যা নির্দেশ করে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি একই সংখ্যা নির্দেশ করে, তখন তাকে বলে যে ওই জিনিসটার লিমিট আছে, ওই জিনিসটার লিমিট আছে। এই যে মানটা আছে, পরম মান চিহ্নটা আছে না, এটাকে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে একটু দেখি, তাহলে তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। সংখ্যা রেখার সাহায্যে দেখবো, তাহলে তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। ওকে দেখো, এক্স এর মান এটা তোমার 0, এক্স এর মান 0, আমি নেগেটিভ দিক থেকে 0-র কাছাকাছি যাব, এদিক থেকে 0-র কাছাকাছি যাব, তার মানে মানগুলো কেমন হবে, মানগুলো হবে লাইক তোমার, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, তুমি এদিকে কাছাকাছি যাইতেছো, লেফট হ্যান্ড লিমিট, মানে আমি লিখবো লিমিট
এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে বাম দিকে আছে, আর এটাকে আমার এফ এক্স, ওই মডুলাস অফ এক্স বাই এক্স। তোমরা যে আগের ক্লাসটা করছো না, আগের ক্লাসটা যে করছো না, এটার প্রমাণ হচ্ছে এটা। তুমি যদি এর কাছাকাছি যাও, এর কাছাকাছি যাও, তাহলে দেখবা এর উত্তর আসতেছে, এর উত্তর আসতেছে লাইক তোমার -0.00001 বাই -0.00001। উত্তর আসতেছে কত? ও উপরটা প্লাস হবে, উত্তর আসতেছে -1। তার মানে তুমি যতই এই দিকের কাছাকাছি যাবা, উত্তর -1ই থাকবে। এইখানেও -1, এইখানেও -1, এইখানেও -1। মাগার জিরো মারলে কি হয়ে যায়? জিরো মারলে ইনফিনিটি হয়ে যায়, জিরো মারা দেব না। আর লিমিটের শুরুটাও ওই জায়গাতেই, লিমিটের শুরুটাও এই জায়গাতেই। যে কোথায় লিমিটের শুরু? লিমিটের শুরুটা হচ্ছে যখন বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট একটা মানকে নির্দেশ করে। সো দেখো, তুমি যত এর কাছাকাছি যাবা, সে তোমাকে ধোকা দিবে। সব ক্ষেত্রে মান শো করবে -1, সব ক্ষেত্রে মান শো করবে -1। তুমি যদি মান আসবে -1, তুমি যদি লিমিট x টেন্ডস টু 0 প্লাস মারো, 0 প্লাস মারো, তার মানে কি তুমি এদিক দিয়ে যাইতেছো, এদিক দিয়ে কাছাকাছি যাইতেছো, পজিটিভ সংখ্যা, তাহলে মানগুলা কি শো করবে? স্যার এইটার জন্য +1, এটার জন্য +1, এটার জন্য +1। স্যার মানগুলা তো দেখি স্যার সব +1 শো করে। তাহলে কি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সেম হইলো? রাইট হ্যান্ড লিমিটের মান লেফট হ্যান্ড লিমিটের মান কি সেম হইলো? সেম হইলো। তার মানে পরীক্ষায় সবাই ডাব্বা মারছো, পরীক্ষায় সবাই ডাব্বা, পরীক্ষায় সবাই ডাব্বা মারছো। তো তাহলে দেখো তো কি হবে, তাহলে কি হবে? এটার ডাজেন্ট এক্সিস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সবাই দেখালন বুঝালন, দেখালন বুঝালন, একটু ভালো করে বুঝো। পানি খাইতেছি, খাবা নাকি? +-1 তো উত্তর না রে বাবা, উত্তর হচ্ছে ডাজেন্ট এক্সিস্ট। এটার উত্তর হচ্ছে এর লিমিট ডাজেন্ট এক্সিস্ট। ওকে, যারা বলছো তারা অস্থির লেভেলে মানুষ। তো যেটা বলতেছিলাম যে লিমিট থাকতে হলে, লিমিট থাকতে হলে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট, এই দুটা লিমিট সেম হইতে হয়। তোমরা যারা করো নাই তাদের জন্য ওই আমি ম্যাটেরিয়াল ক্লাসে, ওই আমাদের অপার গ্রুপে একটা ক্লাস নিছিলাম, প্রায় তোমাদের 3 ঘন্টা খালি ম্যাট্রিক্স লিমিট কি এটা বুঝাইছি। ম্যাটেরিয়াল ক্লাসে লিমিট কি একটা লাইভ ক্লাস করাইছিলাম, ওইটা আমার চ্যানেলে দিয়ে রাখছি সবার জন্য, আমজনতার জন্য। ঠিক আছে, একটু মনে রাখবা। গুড। আমরা এই অসীম সংক্রান্ত প্রবলেম আবার ফেরত আসি। দেখো এখানে লিমিট কি দেয়া আছে। ওকে ওকে, মাথা থেকে ওই অঙ্কটা বাদ দিয়ে দাও, এখন আসো, এখন এই অঙ্কতে আসো, এই অঙ্কতে আসো। বাট x টেন্ডস টু কি দেয়া আছে? x টেন্ডস টু কি দেয়া আছে? ইনফিনিটি। তার মানে এই ইনফিনিটি দেখলে আমার মনের ভিতর লোভ জাগে। কি লোভ? স্যার আমি যদি 1/x বা 1 এইরকম কিছু একটা আনতে পারি, 3⁴x, মানে ভগ্নাংশের নিচে অনেক বড় একটা কিছু আনার ধান্দা, মানে 1 এর নিচে অনেক বড় একটা কিছু আনার ধান্দা। তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপর থেকে একখানে x⁴ কমন নিয়ে নিব, 1 থাকে প্লাস 3/x² থাকে
মাইনাস 1/x⁴ থাকে, নিচে কি থাকে x⁴ কমন নেব, তাহলে কি থাকে স্যার 3 থাকে প্লাস 1/x থাকে মাইনাস 2/x³ থাকে। দেখো নিচে অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, কাটা কাটা, উত্তর সবগুলা কি হয়ে যাবে, লিমিট যদি বসাই দিই সবগুলা কি হয়ে যাবে 1/3 0 0 0 0, তার মানে কি 1/3 আনসার। শর্টকাট হিসেবে মনে রাখবা, শর্টকাট হিসেবে মনে রাখবা যদি পাওয়ার গুলা ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে যদি পাওয়ার গুলা সেম সেম হয় তাহলে কমন নিয়ে জাস্ট ভাগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। ক্লিয়ার? এই অঙ্ক সবাই পারছে যা দেখতেছি। ওকে ওকে গুড। বলো এটার উত্তর কি? বলো এটার উত্তর কি? ভাই আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, তারপরেও যাতে তোমরা বুঝো। ওকে 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 আরে রিপিট মিয়া, অঙ্ক দিয়ে রিপিট করবো, অন্য অঙ্ক দিয়ে রিপিট করবো, সমস্যা কি? দেখো লিমিট এই রে খালি এলটি লিখতে লিখতে অভ্যাস খারাপ হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমি একটা কাজ করি 3x কমন নিই, তাহলে কি থাকবে 1 থাকবে মাইনাস 3 - 2x থাকবে। এখন একদল লোক আছে যারা চিৎকার মারে উঠবে, স্যার কেমনে, স্যার এটা কেমনে সম্ভব, এটা মেনে নেওয়া যায় না, না ঠিক আছে না, এটা কেমনে সম্ভব। তখন আমি বলবো যে তুমি তো 3x নিছ, বলো তো কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কি স্যার? কমন নেওয়া মানে হচ্ছে ভাল্লুক করা, না ভাগ করা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। দেখাই সবগুলো দেখাই মুরে বাবা, একটু দেখো ভাগ করা, ঠিক আছে। তো আমি যদি এই যে 3 - x আছে এটা যদি আমি আরো 3 x দ্বারা ভাগ করি তাহলে কি হবে কাহিনীটা, যে স্যার 3 - x ছোটবেলার ম্যাথ, আমাদের কি এত ছোট পাইছেন, ধরু এগুলো আমরা পারি। এইটার জন্যই এই কাহিনীটা হয়েছে, এখানে 3x ক্যান্সেল আউট। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 - 1/3 by 1 plus 1/3 দেখো 3 এর উপরে অনেক বড় একটা সংখ্যা, তার মানে অনেক বড় একটা মান, আর এটা যদি 1/3 হয় তাহলে এর মান তো 0 হইবই বাধ্যতামূলক। এটা তো এর তো অবশ্যই 0 হবে, তাই না? এইটাই ওই পাশে বলতেছিলাম যে ভগ্নাংশ নেওয়ার পরে যদি আমরা করি তাহলে এখানে অনেক সুন্দর একটা মান পাওয়া যায়। বুঝছি না বুঝি নাই, যে 3 অসীম, আর অসীমকে যদি 2 দ্বারা গুণ করি 2 অসীম, ও মা গো বড়র দ্বিগুণ, এত বড়। বুঝছি না বুঝি নাই, কথা কও, বুঝছি কিনা কও। তাহলে এটার মান কি হবে স্যার গুল্লা, এটার মান কি হবে স্যার গুল্লা। তাহলে উত্তর কি 1 - গুল্লা বাই 1 প্লাস গুল্লা, উত্তর হচ্ছে 1/1, উত্তর হচ্ছে 1 আনসার। বুঝছি না বুঝি নাই বলো। ওকে গুড। ওকে হ্যাঁ লিমিট চেঞ্জ করে 2x দাও, কোনো সমস্যা নাই, 2x দিলে অসীম অসীমই থাকবে, খুব সুন্দর কথা, 2x দাও। ওকে
এইটা কে কে আসো, এইবার এটা বলো। এটা হচ্ছে ইনফিনিটি লিমিট, এটা হচ্ছে ইনফিনিটি লিমিট প্লাস, এটা একবার সাস্টেও আসছে প্রশ্নটা, সাস্টের এডমিশন টেস্টে আসছে। এটা হচ্ছে লিমিটটা ইনফিনিটি, লিমিটও চেঞ্জ করতে হবে আবার গুটি বাজিও করতে হবে, এটা লিমিটটাও চেঞ্জ করতে হবে গুটি বাজিও করতে হবে। কয়জন আছেন করে ফেলছেন দেখেন, যারা পারবেন তারা 1 মিনিটে পারবেন, যারা পারবেন না তারা বলেন যে পারি নাই। ওকে, তো বলে ফেলেন ঝটপট। গুড, একজন উত্তর দিয়ে দিচ্ছে বি, একজন উত্তর দিয়ে দিচ্ছে, একজন উত্তর পাইছি বি, 2 জন উত্তর, 3 জন উত্তর বি, সবাই দিয়ে উত্তর পারে। ও মা গো, ওকে দেন দেখো অঙ্কটা এখন আমি সলভ করে দেখি তোমাদের। তো এখানে আমাদের হচ্ছে ধরি ধরি পায়ে পড়ি, জোক সেপারেট, ধরি b/2x 2 to the power x equals to theta, b/2 to the power x equals to theta। আমি বলছিলাম তুমি যখন এটা ধরতেছ, x এর মান যখন ধরছো, তার মানে তোমার x এর মানকে এখন আর এই ডান পাশে আর x বলতে কিছু থাকতে পারবে না, এইখানে x বলতে কিছু আর থাকতে পারবে না, সকল x কে তোমার রিপ্লেস করতে হবে। মাইন্ড ইট, যখন তুমি কোনো কিছু ধরে ফেলো তখন মানে হচ্ছে যে ওইখানে যার চলকটা যে ছিল সেই চলক রিলেটেড আর কিছু থাকতে পারবে না, আমাকে বদলায় ফেলতে হবে। তো যদি বদলাই তাহলে দেখো আমি কি লিখতে পারি, শুধুমাত্র 2 to the power x equals to কি লিখতে পারি স্যার b/θ, কেমনে, জাস্ট আর গুণ, মানে কোনাকুনি যে গুণগুলো আছে ওইগুলা করলে আমরা b/θ লিখতে পারি। এখন দেখো তো যখন x টেন্ডস টু ইনফিনিটি ছিল তখন দেখো b এর নিচে কি আছে 2 to the power x, তখন এই b/2 to the power x, 2 to the power x টেন্ডস টু কি 2 to the power x টেন্ডস টু আরো ইনফিনিটি, তাহলে 1/2 to the power x টেন্ডস টু কি হবে স্যার গুল্লা, স্যার গুল্লা 1/2 to the power x টেন্ডস টু কি হবে গুল্লা হয়ে যাবে। কথা ঠিক কিনা একটু ভালো করে বলো। যখন তুমি এটা করবা তখন এই পুরাটার মান কি হয়ে যাবে গুল্লা হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই যে b/2x আছে, আর আমি এখানে b দিয়ে দিলাম, 1 না b দিয়ে দিলাম, ডিরেক্ট b/2x দিয়ে দিলাম গুল্লা। এখন দেখো যখন যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন এই আমি b/2x কি থিটার মাধ্যমে প্রকাশ করছি না, b/2x কি থিটা প্রকাশ করছি না। যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে থিটা টেন্ডস টু কত, যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে থিটা টেন্ডস টু কত বলো, সবাই বলো। x টেন্ডস টু যদি 0 হয় তাহলে থিটা টেন্ডস টু কত, থিটা টেন্ডস টু কত বলো, থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু কি হবে 0। সুতরাং আমার অল সেট অলরেডি, আমি x কে সকল x কে থিটার মাধ্যমে কনভার্ট করে ফেলছি। এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো লিমিট থিটা টেন্ডস টু 0, লিমিট থিটা টেন্ডস টু 0, 2 to the power x এর মান কত স্যার b/θ sin থিটা। ওকে ফাইন, b কে সামনে নিয়ে আসলাম, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এইখানে যা এইখানে তা এইখানে থা, উত্তর কত 1। বুঝছি না বুঝি নাই, ঝটপট বলে ফেলো বুঝছি না বুঝি নাই। বলো তো বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলে দাও। লিমিট চেঞ্জটা আবার একজন বলছে, লিমিট চেঞ্জটা আবার, আচ্ছা আমি আবার বলতেছি লিমিট চেঞ্জটা দেখো। প্রথমে বলো তো লিমিট আমি কেন চেঞ্জ করব, প্রথমে বলো লিমিট আমি কেন চেঞ্জ করব, এটা আমারে বলো। লিমিট আমি কেন চেঞ্জ করব এটা আমারে বলো, আমি কেন লিমিট চেঞ্জ করব। আমার খাতায় করা আছে, যে পানি খায় ফেলো। আচ্ছা জোকস এবার এগুলো বাদ দাও, বলো কেন আমি লিমিট চেঞ্জ করবো, এই প্রশ্নটার উত্তর দাও।
আমি লিমিট কেন চেঞ্জ করব? কেন লিমিট চেঞ্জ করব? হোয়াই? কেন আমি লিমিট চেঞ্জ করব বলো? কারণ হচ্ছে তুমি যখন কোনো আইটেমকে আরেকটা আইটেম দ্বারা রিপ্লেস করতে চাইতেছো, একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে রিপ্লেস করা ট্রাই করতেছো, তার মানে তার টোটাল কম্পোনেন্ট গুলাকে ওই রিপ্লেস করতে হবে। যেমন আমি b/2x যে আছে, b/2x কে আমি চেঞ্জ করতে চাইতেছি থিটার মাধ্যমে। তার মানে এখানে যে সকল জায়গায় x রিলেটেড আছে এই সবগুলো জায়গাকে আমাকে থিটা দ্বারা রিপ্লেস করতে হবে, সবগুলো জায়গায় আমাকে থিটা আনতে হবে। কারণ এটা ধরছি আমি এটা করার জন্য, দ্যাটস ওয়াই আমাকে বলো, যখন x এর মান অসীম ছিল, যখন x টেন্ডস টু ইনফিনিটি ছিল, তখন এই যে আমাদের b/2x আছে, একটা সংখ্যার নিচে অনেক বড় একটা সংখ্যা, এটা টেন্ডস টু কি? 0। এটা টেন্ডস টু কি? 0। এটা বুঝছি কি বুঝি নাই? আমাকে বলো এইটা টেন্ডস টু 0, এটা বুঝছি না বুঝি নাই? x এর মান যদি অনেক বড় হয় তাহলে এই ছোট ভাইয়ের মান শূন্যের কাছাকাছি হবে। এইটা বুঝছি না বুঝি নাই? ওকে, এইটাও শূন্যের কাছাকাছি। হ্যাঁ, তোমাদের মতো আমিও বলবো কম না, আমার শরম লাগে। ওকে, তো এইটাও শূন্যের কাছাকাছি হবে। আবার এইটা ইকুয়ালস টু কি ধরছো তুমি? থিটা ধরছো। তার মানে একই সেন্স আমি কি বলতে পারি যে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় দেন থিটা টেন্ডস টু 0 যদি বলি, কারণ তুমি এখানে ধরছো সমান, তুমি ধরছই সমান, তাহলে কি কোনো ভুল হবে? আমি এই কাজটাই করছি, বুঝছি কি বুঝবো না বলো? ক্লিয়ার কিনা বলো? বুঝছি না বুঝি নাই একটু বলে ফেলো ঝটপট। গুড, নেক্সট। ওকে, বলো 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 বলো, শেষ? গুড। এখন আরেকটা কনসেপ্ট আসতেছে, এই কনসেপ্টের ভিতর যা যা আছে তোমাদের খাতার ভিতর লিখতে হবে। আমি আবার বলতেছি, যা যা আছে তোমাদের খাতার ভিতর লিখতে হবে, বাধ্যতামূলক। এখন যা যা আছে তোমাদের খাতায় লিখতে হবে। খাতা কলম রেডি? বলো, খাতা কলম রেডি? ওকে, খাতা কলম রেডি? প্রথমে এইটা দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা দেখো। আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা ম্যাকলরিনের ধারা দিয়ে কিভাবে বের করা লাগে তোমাদের পরবর্তীতে করা দিব, বাট আপাতত দেখো ই টু দি পাওয়ার মানে কি। এইখানে যেটা আছে, এই যে এইখানে যেটা আছে, এইটা বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন। একটু ভালো করে দেখো, ই এর উপরে যেটা আছে, মনে করো এখন আমি বললাম যে ই এর উপরে আমি আছি, আমি থাকলে তুমি কি লিখবা? ই টু দি পাওয়ার আমি লিখে যাবা, ঠিক আছে? গুড। এইখানে যেটা আছে ওটা একটু দেখবা। এখন যদি এক্স এর পরিবর্তে 1 বসাই তাহলে আমি কি লিখতে পারি না যে যে সকল জায়গায় 1 আছে 1 এর পরিবর্তে, এই এক্স এর পরিবর্তে আমি সবগুলো 1 বসাই দিছি, আমি এক্স এর পরিবর্তে 1 বসাই দিছি, কাহিনী ঠিক আছে, ভেজাল নাই। ওকে, আমি লেট করব, টাইম দিব, তোমরা খাতায় যখন লিখবা বলছো মিনিমাম 5-10 জন যখন লিখে ফেলবা তখন আমি পরবর্তী স্লাইডে যাব, কিন্তু এই জিনিসগুলা খাতায় তুলো, এখন তুলো, পরবর্তীতে আমাদের লাগবে। নেক্সট, মাইনাস হলে কি হবে? মাইনাস হলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এবার মনে রাখবা, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এবার মনে রাখবা। 3 নাম্বারটা সিঙ্গেল সিঙ্গেল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কারণ কি এখানে মাইনাস এক্স আছে,
এটার কারণটা বলে দিই, তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, যেগুলা বিজুর ঘাত আছে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, যেগুলা বিজুর ঘাত আছে সেগুলা দেখো মাইনাসটা সামনে এসে যাবে, আর জুর ঘাতে কি করবে, মাইনাস হজম করে ফেলবে, মাইনাস হজম করে ফেলবে। গুড। এরপরে দেখো উপরে দুই বাইরে, এই যে আমাদের 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, যদি যোগ করি তাহলে কাহিনীটা কি হয় দেখো। যদি যোগ করি, এটার লাইক আমার 1 নং সমীকরণ, আমি ডান পাশে একটু মুছে নিই। এইটা লাইক আমার 1 নং সমীকরণ, এইটা আমার 2 নং সমীকরণ। এই দুটো যদি যোগ করি তাহলে কাহিনীটা কি হয় দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি যোগ করি তাহলে কাহিনীটা কি হয় দেখো, 1 আর 1 যোগ করলে 2 হয়, বিজুর ঘাতের গুলা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, এনে থাকে 2টা এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইখানে কি থাকে, বিজুর ঘাত কাটাকাটি, খালি জুর ঘাতের গুলা থাকে কয়টা করে থাকে, কয়টা করে থাকে, 2টা করে থাকে। বুঝছি না বুঝি নাই? আচ্ছা উস্তাদ বলেন তো বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে কি থাকবে স্যার, বিজুর ঘাতের গুলা থাকবে। বিয়োগ করলে কি থাকবে স্যার, বিজুর ঘাতের গুলা থাকবে। ঠিক আছে, এরপর দেখেন এ টু দি পাওয়ার এক্স এরটা, এ টু দি পাওয়ার এক্স এরটা দেখবেন খালি এক্স লনে হবে, এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মনে করে ফেলবেন, ই টু দি পাওয়ার এক্স তো এক্স না, তাই ওটার জন্য এই লনে স্কয়ার লনে কিউব এইভাবে যাবে এ টু দি পাওয়ার এক্স এর জন্য। ঠিক আছে, এইবার স্লাইডটা শেষ করে পুরোটা খাতায় তুলেন, খাতায় তুলে আমারে বলেন স্যার তোলা শেষ। নাহার বলছে এটা লিমিট চেঞ্জ না করেও করা যাবে কিনা, কোথাও ভুল দেখতে পাইতেছি না, দেখা গেল স্যারের গুল্লা দিল, আমাকে একটু দেখায়ও, আমি তোমার চেক করে দিব না। ঠিক আছে, তুমি আমাকে একটু সেন্ড করে রেখো, আমি চেক করে দিব। ওকে, তুমি কইরা আমাকে একটু দেখাও, আমি চেক করে দিব। ওকে ওকে, নেক্সট এ টু দি পাওয়ার এক্স এরটা ই টু দি পাওয়ার এক্স এর মতোই কাহিনী। এরা প্রথমে ই টু দি পাওয়ার এক্স চিন্তা করে, পরে দেখে এটা তো ই না, তাই এটার জন্য মনে রাখবা লনে 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 বারবার মারে। এটা কাহিনী আর একটা ভিন্ন আছে, আমি আস্তে আস্তে সামনের দিকে দেখাবো। খালি মনে রাখবা ই টু দি পাওয়ার এক্স এর মতোই, কিন্তু লনে এক্সট্রা আসে, লনে এক্সট্রা আসে। ওকে, এ টু দি পাওয়ার এক্স এরটাই লনে এক্সট্রা আসে, একটু ঝটপট দেখে ফেলো সবাই। তুলছ? এই টাইপ করাই শেষ করবো, সমস্যা নেই, আজকে এই টাইপ করাই শেষ করে দিব, কারণ তোমরা লেট করছো, আমি আবার টাইমের মানুষ, টাইমে আসবো টাইমে যাব। লেখা শেষ একজন বলছে, আর 2-3 জন বলো যে লেখা শেষ কিনা, তাহলে আমি পরে পেজে যাব। ডান, গুড। এরপর দেখো তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে স্যার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতোই, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস। একটু ভালো করে তুলে ফেলো। ওকে, তারপরে লন এক্স এরটা তুলো, লন 1 প্লাস এক্স এরটা তুলো, লন 1 প্লাস এক্স এরটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 2, এটা তুলো। লগ লন 1 মাইনাস এক্স এরটা তুলো। গুড, এগুলো তুলো ঝটপট, ঝটপট এগুলো তুলো। এই স্লাইড তুলে আমাকে বলো যে স্যার তুলা শেষ। এটা তুইলেও আমাকে বলো স্যার তুলা শেষ। ঝটপট 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 ঝটপট। ঝটপট তুলে ফেলো। গুড, শেষ। এখন একটা প্রশ্ন নাও, প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স 1 বাই এক্স ইকুয়ালস টু ই, ইকুয়ালস টু ই।
এটা কিভাবে পরে বুঝবা, ঠিক আছে? এগুলো তোমাদের দ্বিপদী বিস্তৃতির কিছু জিনিস আছে, এইখানে অন্যান্য জিনিস আছে, খালি একটু মনে রাখবা যে এইভাবে করতে হয়। টেকনিকটা বলে দিছিলাম, টেকনিক বলে দিলাম না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো টেকনিকটা একটু মনে রাখবা। গুড। এখন এইটা আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এইটা আমাকে প্রমাণ করতে হবে। নেক্সট লিখবা ধরি আমরা একটা দেখাইছিলাম যে লিমিটেড প্রপার্টিজ দেখাইছিলাম। লিমিটেড প্রপার্টিজটা এরকম হচ্ছে যে লিমিটের ভিতরে যে কোনো জিনিস ঢুকতে পারে, বা লিমিট সবার ভিতরে ঢুকতে পারে। কোন কোন প্রপার্টিসে এটা একটু দেখে নিবা, প্রপার্টিস গুলো কি লিমিটের ভালো করে দেখে নিবা। এখানে একটা স্পেশাল প্রপার্টিসে আমরা কথা বলবো। ধরি 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 p ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার উপরে 1/x 1 প্লাস এক্স তার উপর 1/x পাওয়ার। এখন এইরকম আকার থাকলে, এই যখনই এরকম এক্স টাইপের ফাংশন আছে, তার উপর ফাংশন আছে, তখন আমরা একজন উস্তাদের শরণাপন্ন হই। সেই উস্তাদের নাম হচ্ছে কি বলতো দেখি? কোন উস্তাদের শরণাপন্ন হই আমরা? এটা বুঝার জন্য কোন উস্তাদের শরণাপন্ন হই? স্যার লন উস্তাদের শরণাপন্ন হই। কার? লন। তো আমরা উভয় পক্ষে লন নিয়া লন পি ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স 1/x, ঠিক আছে? লন 1 প্লাস এক্স 1/x। এখন এই অবস্থায় আমাদের সুবিধাটা কি বলো দেখি? এই অবস্থায় আমরা কি সুবিধা পাই? স্যার সুবিধা পাই আমরা লন পি ইকুয়ালস টু লিখব লিমিট x টেন্ডস টু 0। গত ক্লাসে একজন আমার উপরে খুব রাগ করছিল যে স্যার সূত্রের প্রমাণ পড়ান, এই সূত্রগুলো প্রমাণ পড়ান। আমি বলছিলাম যে সূত্রগুলো তোমাদের জানতে হবে, প্রমাণ জানতে হবে, সেগুলো আমি নিজে থেকে করাই দিব, বুঝছো? তোমরা টেনশন নিও না, স্যার আসি না, তোমরা খালি অঙ্ক করে যাও তোমরা খালি অঙ্ক করে যাও। এখন বলো তো লন 1 প্লাস এক্স এর সূত্রটা কি? ওই যে বাম পাশ থেকে দেখে দেখে বলে ফেলো, লন 1 প্লাস এক্স এর সূত্রটা কি? তখন বলবা যে স্যার লিমিট x টেন্ডস টু 0 1/x, এখন ব্র্যাকেট মাইরা এই যে এখানে দেখো ভালো করে, এই যে এখানে দেখো x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস ডট 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 চলবে, ঠিক আছে? প্রমাণগুলো চলবে, এই প্রমাণগুলো চলবে, ঠিক আছে? এখন একটা x কমন নেই তো আমরা সবাই, একটা x কমন নিয়ে নিই। এখানে আমরা একটা x কমন নিয়ে নিই, ওকে? এইখানে একটা x কমন নিয়ে নিই, তাহলে কি হয় বলতো? x কমন নিলে কি হয়? x কমন নিলে আমার অসংজ্ঞায়িত বা লিমিটটা কাজ করতেছিল, কে দুষ্টামি করতেছিল? অসংজ্ঞায়িত মানে স্যার x। এই x কমন নিলে কাটাকাটি হয়ে যাব, তাহলে কি থাকবে? লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কোয়ার বাই 3 মাইনাস ডট 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 ডট। তো এখন দেখো আমি যদি 0 বসায় দিই তাহলে মান কত থাকবে? স্যার লন পি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1। এই ডান পাশে খাতা শেষ, তাই বাম পাশে চলে আসছি। লন পি ইকুয়ালস টু লিখতে পারবো 1। লন পি ইকুয়ালস টু 1 মানে কি বলতো? লগ ই বেস পি ইকুয়ালস টু কত? 1। তো বলতো দেখি মান কত হবে? সুতরাং পি ইকুয়ালস টু কত? সুতরাং সূচকগুলো কনভার্সনের মাধ্যমে পি ইকুয়ালস টু হয়ে যাবে কি? ই। এটা বুঝতে পারছি না পারি নাই? পি ইকুয়ালস টু হয়ে যাবে কি? ই। পি ইকুয়ালস টু হয়ে যাবে কি? ই। এটা বুঝছি না বুঝি নাই বলতো? পি ইকুয়ালস টু হয়ে যাবে ই। তার মানে সুতরাং আমরা লিখতে পারবো কি? এই যে আমাদের পি যাকে ধরছিলাম তা সেটা সমান ই প্রমাণ হয়ে গেছে। যাকে ধরছিলাম সেটা সমান কি হয়ে গেছে?
আরজু বলতেছে বুঝছি না, কি বুঝছি না এটা, কি বুঝছি না এটা বলো তো। এই লগের চেঞ্জটা বুঝো নাই? তাহলে মনে রাখবা সূচক লগ কনভার্সন, লগ 2 বেজ এক্স ইকুয়ালস টু ওয়াই যদি থাকে, এই দুইটা চেঞ্জ হবে, এই দুইটা চেঞ্জ হবে, ওয়াই ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। এটা হচ্ছে সূচক লগের চেঞ্জ করার নিয়ম। ঠিক আছে, সূচক লগ চেঞ্জ করার নিয়ম। তার মানে পি ইকুয়ালস টু কত আসছে? পি ইকুয়ালস টু আসছে আমাদের ই। তার মানে এটা ইকুয়ালস টু ই। এখন এমসিকিউ এর জন্য এই প্রমাণটা মাঝে মাঝে আসে না, এখন পর্যন্ত কোথাও আসে নাই, আসলে তোমরা দিয়ে দিবা। এখন একটা গুটিবাজি শিখো, একটা গুটিবাজি ভালো করে শিখবা, ঠিক আছে? এই যে এক্স আছে, একটা এক্স থাকে নরমাল, কোথায় লিখি কোথায় লিখি কোথায় লিখি, আচ্ছা আমি সাদা কালিতে লিখতেছি, দেখো একটা এক্স থাকে নরমাল, একটা এক্স থাকে নরমাল, আর একটা এক্স থাকে অ্যাবনরমাল, মানে ভগ্নাংশ আকারে। একটা এক্স নরমাল থাকে, একটা এক্স অ্যাবনরমাল থাকে, একটা এক্স নরমাল থাকে আর একটা এক্স অ্যাবনরমাল থাকে। তখন তোমরা যেই কাজটা করবা, তখন তোমরা যেই কাজটা করবা, তখন তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে দুইটার সহগ গুণ করে দিবা ই এর উপরে, ই এর উপরে এই দুইটার সহগ গুণ। এখানে এক্স এর সহগ কত স্যার? 1। 1/x এর সহগ কত স্যার? 1। উত্তর ই টু দি পাওয়ার 1। স্যার বুঝলাম না, একটু সুন্দর করে লেখা দেন স্যার। এখানে ভুল লিখছি আমি, x ইকুয়ালস টু টু দি পাওয়ার y হবে। x ইকুয়ালস টু টু দি পাওয়ার y হবে, বলছি একটা লিখছি একটা। তাহলে সাইড সুন্দর করে লেখা দেন, কি কথাটা বললেন, কি বললেন কথাটা একটু সুন্দর করে লেখা দেন। তো চলো লেখা দিই, এই নাও দেখো, এখন বুঝবা ভালো করে, সহগের কথাটা ভালো করে বুঝবা, সহগের কথাটা ভালো করে বুঝবা। এইখানে সিঙ্গেল এক্স এর সহগ সিঙ্গেল এক্স আর ভগ্নাংশ মার্কা এক্স, সিঙ্গেল এক্স ভগ্নাংশ মার্কা এক্স, এদের সহগের গুণফল হবে ই এর উপর। এই দেখো ভগ্নাংশ মার্কা এক্স, তাহলে এখানে সিঙ্গেল এক্স, দুইটার সহগের গুণফল হবে উপরে। এখানে একটু সুন্দর করে লিখতে গিয়ে ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ, সহগ হচ্ছে আনসার। দেখো এখানে একটা সহগ হচ্ছে এ আর একটা সহগ হচ্ছে বি, সুতরাং উত্তর শেষ, সুতরাং উত্তর শেষ। লগ লনের সূত্র এক না, একটা ই ভিত্তিক আর একটা লগ ভিত্তিক। এখানে ভালো করে দেখো, লগে লেখা আছে ই ভিত্তিক, লগের ক্ষেত্রে সূত্রগুলো এটা এরকম। সো এই ছিল আমার আজকের বেসিক এখন পর্যন্ত। আগামী দিন এই বেসিক দিয়ে আমি কাজগুলা করব। এখন পর্যন্ত যে পড়াগুলা পড়াইছি, কার কোথায় প্রবলেম আছে, কার কোথায় প্রবলেম আছে একটু আমাকে বলে ফেলো, কার কোথায় প্রবলেম আছে। আমি একদম প্রথম স্লাইড থেকে যাইতেছি, একদম প্রথম স্লাইড থেকে যাইতেছি, কার কোথায় প্রবলেম আছে বলে ফেলো। টোটালটা রিভিউ দিয়ে ক্লাস শেষ করে দিব। এইখান থেকে শুরু হয়েছে আমাদের ক্লাস, এইখান থেকে শুরু হয়েছে আমাদের ক্লাস, দেন হচ্ছে এইখানে পড়াইছি এখন পর্যন্ত। এই ক্লাসের আগে আমি কি কি পড়াইছি সেইগুলা এইখানে পড়াইছি, যে এখন পর্যন্ত কি কি পড়াইছি সেইগুলা এখন পর্যন্ত তোমাদের এইগুলা পড়ানো হয়েছে। একজন বলতেছে লাস্টেরটা বুঝি না, আচ্ছা লাস্টেরটা বুঝাই দিব আবার। এইটা আমি এখন পর্যন্ত পড়ায় ফেলছি, তবে এটার জন্য আমি ম্যাটেরিয়াল দিছিলাম, ঠিক আছে, এটার জন্য ম্যাটেরিয়াল দিছিলাম, তোমাদের এটা ম্যাটেরিয়ালটা সাবমিট করতে বলছিলাম। ওকে, দেন একটা কুইজ নিলাম, কুইজের অ্যান্সার গুলা দিলাম। হ্যাঁ লাস্ট পার্ট আসতেছি, তোমাদের যেখানে স্লাইডগুলোতে যেখানে প্রবলেম আমি সলভ করে দিব। কুইজের অ্যান্সার দিলাম, ইনফিনিটি লিমিট বুঝাইলাম, ইনফিনিটি লিমিট দ্বারা কিভাবে কখন লিমিট থাকে সেটা বুঝাইলাম, আবার বুঝাইলাম, কখন লিমিট বুঝাইলাম সেটা আবার বুঝাইলাম। দেন হচ্ছে এখানে তোমার একটা অঙ্ক ছিল লিমিট রিলেটেড, সেটা করে দিলাম। দেন হচ্ছে আরেকটা ইনফিনিটি লিমিটেড করালাম, এইখানে এসে আরেকটা ইনফিনিটি লিমিটের ম্যাথ করালাম। এটাতেও আশা করি কারো প্রবলেম নেই, আমি 2-3 বার করে বুঝাই দিছি। দেন এইখানে অনেকগুলা সূত্র দেখাইলাম তোমাদের,
এখানে সূত্রগুলো দেখাইলাম, যে বলছি এগুলা মনে রাখার টেকনিকটা তোমরা একটু রেকর্ডটা দেখে নিও। এখন বলতেছো তোমরা লাস্ট পার্টটা আবার একটু করাই দিতে, লাস্ট পার্টটা আবার একটু করাই দিতে। আমি আবার করতেছি, তোমরা দেখো। আমি আবার করাইতেছি, তুমি একটু দেখো। এই ম্যাথটাই আবার করাই দিছি তোমাদের, যে ম্যাথটা এখন করাইলাম। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস এক্স তার 1/x ইকুয়ালস টু ই, এটা আমাদের প্রমাণ করতে হবে। ধরি p ইকুয়ালস টু লিমিট 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x। আমি বলছি উভয় পক্ষে লন নেন, লন p লিমিট লনের আগে পাওয়ার থাকলে কি হয় স্যার? লনের আগে পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে চলে আসে, লনের আগে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। লন 1 প্লাস এক্স এর বিস্তৃতিটা কি? লন 1 প্লাস এক্স এর বিস্তৃতিটা কি বলো তো? লন 1 প্লাস এক্স এর বিস্তৃতিটা কি? এখান থেকে দেখে নাও। লন 1 প্লাস এক্স এর বিস্তৃতি হচ্ছে এইটা, x প্লাস x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস এইটা। ঠিক আছে, গুড। সো দেখো, লন 1 প্লাস এক্স এর সূত্রটা আমরা বসাবো। লন p ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1/x ইন্টু x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 এন্ড ডট 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 ডট, এভাবে চলবে আর কি। ব্র্যাকেটটা ক্লোজ করে নিও তোমরা, এটা চলবে। সো একটা x কমন নেই, কারণ এই x এর জন্য আমার অসংজ্ঞায়িত অবস্থাটা আছে। একটা x কমন নিয়ে কাটাকাটি করে দিব। একটা x কমন নিলে কি থাকে? লিমিট x টেন্ডস টু 0, x বাই x 1 মাইনাস x বাই 2 x স্কয়ার বাই 3। দেখো তোমরা বলতেছো দেখে আবার করতেছি, বুঝছি না বুঝি নাই বলো? তোমরা বলছো দেখে এক অঙ্ক, আমি দুইটা অঙ্ক এরকম হইলো যে আমি দুইবার করে দিছি তোমাদের। দুইটা অঙ্ক হলো তোমাদের আমি দুইবার করে দিছি। ওকে, নেক্সট লিমিট। এখন যদি আমি ডিরেক্ট লিমিট বসাই দিই, অসংজ্ঞায়িত অবস্থা তো নাই, অসংজ্ঞায়িত অবস্থা তো নাই। আমি যদি এখন ডিরেক্ট লিমিট বসাই দিই তাহলে মান কত আসবে? 1। তার মানে লন p ইকুয়ালস টু কত? 1। লন p মানে কি স্যার? লগ e বেস 1, লগ e বেস p ইকুয়ালস টু 1। এইটা আর এইটা চেঞ্জ হবে, সূচক লগ কনভার্সন, p সিঙ্গেল হয়ে যাবে আর e এর উপরে পাওয়ার আসবে 1 তথা e টু দি পাওয়ার e, এটাই থাকবে, e থাকবে। ওকে, এখন দেখো, এখন দেখো ই যে থাকবে, তো এই ই কে তুমি কি লিখতে পারো? ওই যে আমার যে টোটাল যে মানটা ছিল ওই টোটালটার মান হচ্ছে ই। এখন স্যার শর্টকাট ফর্মুলাটা কি দিছি? শর্টকাট ফর্মুলাটা দিছি এরকম যে 1 প্লাস এ এক্স বাই বি বাই এক্স, এর উত্তর কত হবে? তুমি লিখবা, উত্তরে গিয়ে লিখবা গুটিবাজি এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য তুমি উত্তরে গিয়ে লিখবা ই, তারপর লিখবা এই এক্স এর সহগ এ আর এই 1/x এর সহগ বি, এটাই আনসার। দেন হচ্ছে আবার যদি বলি যে না, এখন উত্তরটা হচ্ছে এরকম, এ বাই এক্স ইন্টু বি এক্স, তখন কি হবে? তখন লিখবা ই 1/x এর সহগ এ আর এক্স এর সহগ বি, তখনও আনসার এইটাই। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আগামী ক্লাসে আবার দেখা হবে। যথাসম্ভব আমি চেষ্টা করতেছি কিছু ক্লাস বাড়াইতে, তো যদি বাড়ায় নিয়ে একটা না নিয়ে শেষ করা যায় তখন
বলবো। একজন বলতেছে বি বাই থিটা ইকুয়ালস টু 0 হবে না কেন? কে বলছে বি বাই থিটা ইকুয়ালস টু 0 হবে না কেন? আলামিন সাহেব, তুমি বলতেছো বি বাই থিটা, এখানে বি বাই থিটা ইকুয়ালস টু 0 হবে না কেন? কারণ হচ্ছে তোমার এখানে টেন্ডস টু বলে কাছাকাছি যায়, ইকুয়াল হয় না। কাছাকাছি যায় কিন্তু ইকুয়াল হয় না, তাই এভাবে হয়। সবাই কি ক্লাস বুঝতে পারছি না? কারো কোনো প্রবলেম আছে একটু বলে ফেলো। ক্লাস বুঝতে পারছি কিনা? ক্লাস বুঝতে পারছি কিনা? ক্লাস বুঝতে পারছি, ভালো লাগছে। যারা লেটে আসছো তারা আবার একটু ক্লাসটা দেখে নিবা। আজকে কয়টা ম্যাথ করাইছি বলো তো মোট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে ওকে, ক্লাস কি স্থির ছিল না অস্থির ছিল? সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। জাকিয়া।